ওরে এটা যে টেস্ট ছিল, না খাইলে মিস করবেন। মানে টেস্টের উপরে টেস্ট। এটা মানে আপনি যদি কোনো দেশে বসে বিদেশি নাস্তা খাইতে চান বা বিদেশে বসে রেস্টুরেন্টে না যে ঘরে বিদেশি খাইতে চান, এইটার জন্য খুবই পারফেক্ট। এটার জন্য যা লাগবে, কিছু ব্রোকলি শ্রেডেড করে নেবেন, চিজ লাগবে, ডিম লাগবে, স্পিনাচ লাগবে, ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকাম লাগবে। তো এই কয়েকটা জিনিস হইলে আপনি একদম দেশি মানুষ, আমরা বিদেশি স্টাইলে খাইতে পারবো। বিদেশি মেক্সিকান স্টাইল ওইটা হয়ে যায়, কারণ ক্যাসেডিয়ার মতো হয় অনেকটা। তো আমি অল্প একটু শ্রেডেড ব্রকলির সাথে 2টা ডিম ফেটে নিতেছি। এটা ভালো করে গুঁটি দিয়ে নাড়াচাড়া করবেন, হালকা একটু লবণ দিয়ে নেবেন। যদি আপনার চিজটা যদি একটু সল্টি হয় তাহলে সল্ট একদমই কম দেবেন। তার যেহেতু এটা আটার রুটিটা মানে পুরাটা ফুললি কুক ছিল না, তো 2 পাশ হালকা করে একটু ছেঁকে নিলে হবে, ফুললি ছাকতে হবে না। ইগনোর মাই হাজব্যান্ড সাইডে কথা বলতেছিল, ওটা আবার কাটতে পারি নাই। এনিওয়েজ, তারপরে এই রুটিটা ছাকা হয়ে গেলে এটারে সাইড দিয়ে রেখে দেবেন। তারপর হালকা একটু অলিভ অয়েল দেবেন, আপনার যে কোনো তেল থাকে সেই তেলই দিতে পারেন, বাটার দিয়েও করতে পারেন। একটা পার্ট স্কিপ হয়ে গেছে, তেলটার উপরে ডিমটা ছেড়ে দিয়েছিলাম। ডিমটা যখন হয়ে গেছে তার উপরে রুটিটা দিয়েছিলাম। ওইটা হওয়ার পর এটা আবার ফ্লিপ করে আমি ডিমের উপর এখন ক্যাপসিকামটা দিয়ে দিলাম আর কিছু স্পিনাচ দিয়ে দেব। আপনি ক্যাপসিকাম না থাকলে আই থিঙ্ক টমেটো অ্যাড করতে পারেন, খারাপ লাগবে না। মানে ঘরে যা সবজি থাকে তা দিয়েও করতে পারেন। পুঁইশাক পাতা দিয়ে করা যাবে, হয়তো বা করা যাবে, পাতলা পাতলা করে কাইটা দিতে পারেন পুঁইশাক, খারাপ লাগবে না, স্পিনাচের তো জাত। এরপরে হালকা একটু ব্ল্যাক পেপার দিয়ে দিতেছি। আপনারা যদি লবণ বেশি খান তাহলে ওই স্পিনাচের উপর একটু লবণ দিতে পারেন। তারপরে চিজটা দিয়ে দিলাম, চিজটা সুন্দর করে চারিদিকে একটু দিয়ে দেবেন। দেওয়ার পরে এটাতে যেহেতু আমি একটা রুটি ইউজ করতেছি, তাহলে এটাকে আমি ফোল্ড করে নেবো। আপনি চাইলে কিন্তু 2টা রুটি ইউজ করতে পারেন, উপর দিয়ে আরেকটা রুটি দিলেও মনে হবে। তো আমি একটা রুটি দিয়েই করতেছি। এটা একটু ভালো করে জাতা দিয়ে চাইপা এটা নিতেছি, যাতে চিজটা একটু মেল্ট হয় আর স্পিনাচগুলো যেন তো কাঁচা কাঁচা না থাকে। এটা এরকম 2 মিনিট করলেই হবে। 2 মিনিট করা শেষ করার পরে আমি একটা প্লেটে নিতেছি, যে প্লেট আমি খাবো। দেখুন কত মোটা আর কত ঠিক হয়েছে। এমন একটা খাইলে ব্রাঞ্চ টাইমে আর আপনার লাঞ্চও খাইতে হবে না, টাকাও বাঁচলো, তারপর খাওয়াটাও কম হইলো। তারপর আমি রাতের বেলা একটু খাই, তারপর এটা অর্ধেক করে কাইটে নিতেছি। আপনি এমনিও খাইতে পারেন, যেহেতু আমার মুখটা ছোটো, এত বড় কামড় দিতে পারবো না, এই জন্য আমি ইজিলির জন্য এই রুটিটারে অর্ধেক করে নিয়েছি। আমার কাছে পার্সোনালি এটা ভালো লাগে। ম্যাগি সস আছে না একটা, সুইট অ্যান্ড সাওয়ার স্পাইসি, ওটা দিয়ে খাইতে পারলে ক্যাচআপ দিয়েও খাওয়া যায়। আপনারা যদি সসটা দিয়ে না খাইতে চান সেটাও কমপ্লিটলি ফাইন, বাট আমি হট অ্যান্ড সুইট সসটা দিয়ে খাইতে আমার কাছে ভালো লাগে। যেহেতু অলরেডি আমি ব্রাঞ্চ খাইতেছি, লাঞ্চের সময় হয়ে যায়, তখন দেখা যায় একটা স্যান্ডউইচের মতো কাজ করে, তখন একটু সস দিয়ে খেলে ভালোই লাগে।